এই যা গরম পড়েছে তাতে করে রান্নাঘরে মোটে যেতে ইচ্ছা করছে না। আবার দেখো দুবার তিনবার করে রান্নাও তো করতে হচ্ছে বলো আমাদেরকে, কিন্তু ভালো মন্দ খেতে ইচ্ছাও করছে না। আবার এদিকে পেটে না দিলেও চলবে না, কত সমস্যা বলো। তাই এই গরমে তোমাদেরকে একটু চটজলদি ব্রেকফাস্ট কি করে বানাবে সকালবেলা উঠে তারই একটা কিন্তু রেসিপি আজকে আমি শেয়ার করব। আর রেসিপিটা না একটা হেলদি রেসিপি হবে, মানে এটা একদমই খেলে গরমে কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, তার জন্য কিন্তু তোমাদেরকে নিতে হবে দই। একটা বড় প্লেট নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে বেশ খানিকটা দই নিয়ে নিয়েছি। দইটা কিন্তু তোমরা ওই কতটা রাখবে সেটা নিজেদের উপরে আন্দাজ করে নেবে। আমি এখানে 4টে মতো পাউরুটি নিয়েছিলাম, তো সেই ব্রেডটার জন্য আমি 200 গ্রাম মতো দই নিয়েছি। একটু বেশি দই নিলে বেশ ভালো হয়। এবার এই দইটা খুব বেশি ফ্যাটানোর দরকার নেই, আগে থেকে ওর মধ্যে কিছু মশলা অ্যাড করেছি। ওই যেমন ধরো একটু বিট নুন, আর নিয়েছিলাম চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, আর 1 পিঞ্চ মতো জিরের গুঁড়ো, আর একটু ভালো রঙের জন্য নিয়েছিলাম হলুদ গুঁড়ো। তাই দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে মেখে নিয়েছিলাম দইটাকে। জানো তো দইটাকে না, মানে কোনো এই যে রান্নাটা করব একদমই বেশি সময় লাগে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তুমি দেখো কোনো কাটাকাটির ঝামেলা নেই, কোনো বাটাবাটির ঝামেলা নেই, কি সুন্দর। আর যারা না পেঁয়াজ খাও তারা একটু পেঁয়াজ দিতে পারো, তবে আমি এখানে পেঁয়াজটা সাথে স্যালাড হিসাবে ইউজ করেছিলাম, এর ভিতরে আর দিইনি। নাও এবারে তড়কা একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানটার মধ্যে দিয়েছিলাম 1 চামচ মতো সর্ষের তেল, আর তাতে ফোড়নে দিয়েছিলাম কারি পাতা আর কালো সর্ষে। ওই একটুখানি ফ্লেভারটা অন্যরকম হবে সেই জন্য। সত্যি বলতে কারি পাতা আর সর্ষে ফোড়ন দিলে একটা না সাউথ ইন্ডিয়ান ব্যাপারটা লাগে না, সাউথের খাবারগুলো কিন্তু এরকম টাইপেরই ফোড়ন দেয়। যাই হোক, দেখো হাতের কাছে কিছু একটা রাখবে, না হলে কিন্তু আমার মতো এরকম অবস্থা হবে, ছিটে চারিদিকে একাকার হবে। তারপরে যখন কারি পাতাটা দেবো তখন তো আরও দেখতে হবে না। আমার ওই খুন্তিটা একটু বড় ছিল বলে ওটাই দিয়েছিলাম। এবারে কারি পাতা দিয়ে বেশিক্ষণ ওয়েট করবে না, তাড়াতাড়ি করে গ্যাসটা কমিয়ে দিয়েই কিন্তু কারি পাতার এই যে ফোড়নটা রেডি করেছি এটা ওই দইয়ের মধ্যে ঢেলে দেবে। আর হ্যাঁ, গ্যাসটা কেন কমিয়ে দিতে বললাম, গ্যাসটা বন্ধ করব না, চটজলদি রান্না করতে হবে তো, যা গরম গ্যাসের সামনে থাকাই যায় না। তো ওই গ্যাসের মধ্যেই বসিয়ে দিলাম আমি একটি তাওয়া। আমি এখানে ননস্টিকের তাওয়াটা ইউজ করেছি, এতে করে কম তেল লাগে। যদি তোমরা স্টিলের তাওয়া বা অন্য কিছু ইউজ করো তাহলে একটু তেল মাখিয়ে জল ছিটিয়ে নেবে, তাহলে দেখবে একদম কম তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। নাও সামান্য একটু তেল দিয়ে সেটাকে একটু ভালো করে চারি সাইডে মাখিয়ে নিলাম, খুব বেশি না, যেই জায়গাটায় আমি রুটিটা বসাবো সেই জায়গাটা। এবার একটি ব্রেড ওই থালার মধ্যে নিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম। যাই হোক, ওই থালার মধ্যে নিয়ে ব্যাটারটাকে এপাশ ওপাশ করে কিন্তু মাখিয়ে নিয়েছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তারপরে কি, এরকম মাখিয়ে নিয়ে ওই তাওয়ার উপরে বসিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি। খুব বেশি সময় লাগে না জানো, দেখো 2 মিনিট কি 3 মিনিটের মধ্যে কিন্তু পুরো রুটিটা ভাজা হয়ে যায়। এবার আমি বলে দিই, যেহেতু আমি 4টে রুটি নিয়েছি তাই ওই 200 গ্রাম মতো দই নিয়েছি। তোমরা যদি বেশি রুটি বড় বা ছোট সেই মানে কোয়ান্টিটি অনুযায়ী তোমরা দইয়ের পরিমাণটা নেবে। ব্যাস এইভাবে কিন্তু উল্টে পাল্টে সমস্তটা রেডি করে একটুখানি স্যালাড দিয়ে পরিবেশন করলেই সকালের ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে। তো বলো তো তোমাদের আজকে কেমন লাগলো আমার এই বানানো ব্রেকফাস্টটা, তাহলে কিন্তু কমেন্ট অবশ্যই করতে হবে।